বাগানের ভিতরে নিয়ে যাচ্ছ কেন? আসো না। ও বুঝতে পেরেছি, চলো চলো চলো। কি বলতে পেরেছো? সব শুনে উল্টো পাল্টা চিন্তা ভাবনা। আজ 3 দিন ধরে দুলা ভাই পিছনে পড়ে আছে। রাস্তায় দাঁড়িয়ে কথা বলে যদি দেখি ফেলে তাহলে লেগে ভিতরে আসলো। ও এমনি তো তোমাকে দেখার জন্য আমার খুব মন খারাপ করছিল। আমার উপর কম মন খারাপ করছিল নাকি? ফোনে কথা বলে মন ভরে। কতদিন এভাবে চুরি চুরি করে প্রেম করবো বলো দিনি? তোমাকে একটু বলে দেবা যে আমরা দুজন দুজনকে ভালোবাসি। এর মতো সুযোগ পাচ্ছি নাকি? প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আমার বিয়ে লেগে ছেলে চলে আসছে। আমার এদিকে দুলা ভাই এই মাসটা দেখ, তারপর তোমার হাত ধরে নিয়ে গিয়ে আমার সামনে দাঁড়াবো আর বলবো আমরা দুজন দুজনকে ভালোবাসি, আমাদের বিয়ে দিয়ে দাও। সত্যি? কবে সেই মাসটা যাবে? তার পাগল কোথাকার। কিসেন মেরেছ? কোন সুন্দর বাসনা গেছি। থাক আর বাহানা করতে হবে না। দুলা ভাই কি প্রমাণ করে দিলাম তো? জমা জায়গা পাসনি? আমি না কাল থেকে তোমার কাজ হচ্ছে ফার্স্ট সকালে উঠে থালা মাজার খরচা দেওয়া, শুই শুই খেয়ে সরে চর্বি করে ফেলেছে আর আমাকে হাসপাতালে যেতে হবে। আর ওকে বেগম আপনার কাজ হচ্ছে আমি যখন যা খেতে যাবো রান্না করা আর আমাকে লেসি দেওয়া, ঠিক আছে? আর তোরা আমার জামা কাপড় কাজ হাত পা টিপে দিবি, ঠিক আছে? রাখবা তাহলে তো ভালোই হয়। আমরা জিতে গেছি, এই বাড়িতে আজ থেকে আমাদের রাজ চলবে। জান জান আপন আপন সব কাজ করেন। এটা কে কাজে লাগবে? আমরা তো সব আগে থেকেই জানতাম সুমন ওর সঙ্গে প্রেম করে। তা মানে কি? আগে হ্যাঁ তোমাকে চেক করে লেগে আমরা সবাই মিলে প্ল্যান করেছিলাম। বিশেষ না হলে তোমার শ্বশুরকে জিজ্ঞেস করো। আপা আপনি জানতেন? কি হলো বলো? হ্যাঁ না না হবে না হবে না, আপনার সবাই কথা বলছেন কেমন আমার সাথে এইভাবে গেলে আমি খেলবো না। খেলো না। এই শিউলি যাবে গেলে ঘরে যা। সবাই যেহেতু সবকিছু জেনে গেল আর আপা আমাকে ফোন করে গেলে অল্প দিনে বিপরীত দেবো। ঠিক আছে মা, চলো ভাই। আসেন আসেন। বসো। ফোন করে মাত্র এত তাড়াতাড়ি চলে আসবে আমরা ভাবতে পারি। রাস্তায় আসতে কোনো সমস্যা হয়নি তো? না না কোনো অসুবিধা হয়নি। ছেলে দেখে তো নিজে থেকে মেয়ে পছন্দ করেছে, আমাদের আবার আপত্তি করার কি আছে? ছেলে সুখেই আমাদের সুখ। সে তো ঠিকই, কিন্তু আমাদের আবার বংশের কিছু রীতি রেওয়াজ আছে। আমরা আবার মেয়ের বিয়ে শ্বশুর বাড়ি পাঠাই, ছেলেকেই ঘরে মেরে রেখে দিই। কি? না না আমার একমাত্র ছেলে, আমার ছেলে ঘরে জমা থাকবে না। ফেরো চ। মা পশু কোনো অসুবিধা হবে না, আপনার বিয়েটা ফাইনাল করেন। ঠিক আছে। তুমি পড়াশোনা কতদূর করেছো? উচ্চ মাধ্যমিক। রান্না বান্না জানো তো? এসব কি জিজ্ঞেস করছো বলো তোমা? কোনো কিছু জিজ্ঞেস করো। রান্না না খেতে হলে আমার কোনো অসুবিধা নাই, অনলাইন থেকে অর্ডার করে খাবো। বিয়ে না করতে বসগুলো আমি গেছি। ও মনস কথা কর। আগামী শুক্রবার একটা ভালো ডেট আছে। খান না ভাই। হ্যাঁ আরে না না, বউকে কিভাবে কন্ট্রোল করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। এক মিনিট আর বলো ভাই, বউকে কিভাবে কন্ট্রোল করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। তোমার মতন কাপুরুষ নাম ওটা বউ না ভাই, নাগিন নাগিন এমন ভাবে চল মারবে না, সারা জীবন বেশি বেড়াবা। আমারও মনে হয়েছিল বিয়ের মালা পরবো সুখে সংসার করবো, ওটা বিয়ের মালা না ভাই, ফাঁসির দড়ি। একবার পড়লে জীবন শেষ, সারা জীবন গোলামি করে করতে কেটে যাও। আমি একটা ছেলে হয়ে কোনো তুমি যাবো না, একটা ছেলে বিপদে পড়ো, তাই তোমাকে সাবধান করছি। এখনো সময় আছে ভাই, এটা ক্যান্সেল করে দাও। সত্যি তোমার সাহস আছে? আমি যদি একবার সোনাকে বলি তোমার বিবাহিত এসছো তাহলে তোমার অবস্থাটা কি হবে একবার ভাবতে পেরেছো? না না ভাই খুব ভালো মেয়ে, সংসার মেয়ে, বিকেল ফেলো ভাই বিকেল ফেলো, তুমি আবার ভাই হয়ে যাচ্ছো ভাই। ভুলে জন্য কথা কাউকে বলো না ভাই, আসি ভাই।